আমি তো এই ঢ্যামনার সাথে সংসার করলাম, আমি এখন ওর সাথে সংসার করব। বিচার কাজ করলাম শুরু। অর্ডার অর্ডার অর্ডার। আমার মক্কেল মগা, ওর হয়েছে পায়খানা কষা, স্বামী তার স্ত্রীর ভাগ কিভাবে দেয়? এ খুঁজে খুঁজে, এই তাড়াতাড়ি মত, ওদিকে কোটার টাইম হয়ে গেল। আরে হাজরে পাবো না রে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আরে মুত আগে হইলো না তোর? আরে খুঁজে তোর তো আজকাল গান নেই। আগে মুত তারপরে কোট। আরে আগে কোট, চলো তাহলে পেট চলবে না নে। আসো তাড়াতাড়ি আসো, বউ আবার দাঁড়িয়ে রয়েছে। বিচার কাজ তো শেষ করে বউকে নিয়ে আবার পার্লারে যাইতে হবে। আমার নাম এসকে সাত্তার, কেনা বাড়া লাগিয়ে দিই যাত্তার। টেন্ডুনি করেছে 8 পাস, বিচার করি সারা মাস, তাই তো সবাই ডাকে আমার গুরু। বিচার কাজ করলাম শুরু। অর্ডার অর্ডার অর্ডার। এই অস্তি বস্তির দল, বিচার কাজ শুরু করা হলো, তোমরা যার যার বক্তব্য পেশ করো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভাই মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ভাই মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব তো সত্য বলিব না। অবজেকশন মাই লর্ড বিস্কুট কলা। আমার প্রতিপক্ষ আলাভোলা, সে কি চাই যে একজনের বিবাহিত স্ত্রীকে কিভাবে দুই ভাগে ভাগ করা যায়? অবজেকশন ছুটকে কলা, এটা আমার অবজেকশন। অবজেকশন ওভার। মহামান্য আদালত, আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমার মক্কেল, সে ছোটবেলা থেকে ব্যবসা করে আসছে, একজন সৎ অনেস্ট ব্যক্তি। সে একটা সুন্দর মেয়েকে প্রেম করে বিয়ে করেছে। আমার প্রতিপক্ষ উকিল মগা, ওর হয়েছে পায়খানা কষা, যার কারণে সে উল্টো পাল্টা ভুল বকা শুরু করে দিয়েছে। একজন বিবাহিত স্বামী তার স্ত্রীর ভাগ কিভাবে দেয়? মহামান্য আদালত, অবজেকশন অবজেকশন ওভার রুল। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ অ্যাডভোকেট জনাব বুঝে, সে কিভাবে অযৌক্তিক দাবি করে একজন বিবাহিত স্ত্রীকে সমান ভাগে ভাগ করতে চায়। মহামান্য আদালত, আজকে আমি আদালতে পেশ করব। আমি মানছি তারা দুজন ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের অধিকারী হয়েছে, সম্পদ ভাগ করা যায়। বাংলাদেশে কোনো সংবিধানে নেই যে বিবাহিত স্ত্রীকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। এটা কিভাবে সম্ভব? মহামান্য আদালত, আমার মক্কেল মনে হয় কিছু শুকনো টানটুন দিয়েছে, যার কারণে তার মাথা ঠিক নেই। অবজেকশন মহামান্য আদালত। আপনার কাছে আমার একটা দাবি, এর সুষ্ঠু বিচার করে দেবেন। জনাব বুঝে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। মহামান্য আদালত, আমার আছে প্রতিপক্ষ উকিল, তিনি যেটা বললো খুঁজে, তো সম্পূর্ণটাই মিথ্যা। প্রতিপক্ষ যে সবজি খাওয়ার কথা বললো, সবজিতে যে কতটুকু উপকার আমার মহামান্য প্রতিপক্ষ মনে হয় জানে না। সবজিতে অনেক প্রোটিন আছে, এই জন্যই তোমার মাথার চুলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। সবজিটা আমার প্রতিপক্ষ বন্ধু, কিন্তু কিন্তু- সবজি সেই সবজি নাই। এই সবজি যারা খায় তারাই জানে কোন সবজি। সবজি সবজি মহামান্য প্রতিপক্ষ মহামান্য আদালত, বন্ধু, আমি তুমি এখনো পারিবারিক বোঝো না। কথা বলতে চাচ্ছি না। আমি আজকে আপনার কাছে বিচার কার্য শুরু করতে বললাম। বউ কিভাবে ভাগ হয় তার সুষ্ঠু বিচার আপনি করে দেবেন, এই আমার দাবি আপনার কাছে উপস্থাপন করলাম। এবং আমি বিভিন্ন জায়গায় বিচার আচার অনেক করেছি এই ধরনের। আমি ওই খুদেখালির থেকে আমার ডিগ্রি নেওয়া আছে, ওই বুদে কলেজ থেকে ডিগ্রি নেওয়া আছে, ওই চৌগাছার থেকে ডিগ্রি নেওয়া আছে, আবার ওই ঘষিখানার থেকেও আমার ডিগ্রি নেওয়া আছে। আমি যেটা বলতে চাই মহামান্য আদালত, আমার মক্কেলের সাথে কথা হয়েছিল যে যাই কিছু করি না কেন সমানে সমান, টাকা হইলে 1 টাকা হইলেও আটানা তার, আটানা আমার মক্কেলের। আবার যদি 1 গ্লাস পানি খেতে যাই, সেটাও আমার মক্কেলের অর্ধেক, প্রতিপক্ষর অর্ধেক। কিন্তু সেই জায়গায়
এখন বিয়ে করলেও আমার মক্কেলের সাথে কথা যে বিয়ে করলেও ওইটা অদাওয়াদি ভাগ হবে, তার মানে বউ অদাওয়াদি ভাগ হবে, এটা তো এর ভেতরে কোনো সন্দেহ নাই। মহামান্য আদালত, আমার মক্কেল যে কথা বলেছে এখন পার্টনারশিপে ওনারা ব্যবসা করে হয়েছে আছে 1.5 কেজি, তাহলে হচ্ছে 3 পোয়া করে ভাগ, এর ভেতর অবশিষ্ট থাকলে আছে বউ, এই বউটার অর্ধেক তো ভাগ আমার মক্কেল পাই। মহামান্য আদালত, মহামান্য আদালত ঘোষিখানার 96 নাম্বার পেজে এর সমাধান দেওয়া আছে, একটু দেখে নেন। আদালতের দুই পক্ষের মোটামুটি বক্তব্য শুনে বিচার বিশ্লেষণ করে এবং বইয়ের 96 পৃষ্ঠার ভিতরে পড়ে এবং দেখে আমি এই রায়ে উপনীত হচ্ছি যে যেহেতু আসামিরা খুব ছোটবেলার থেকেই বন্ধু এবং তাদের সব কিছুতেই ভাগাভাগি, তো সব কিছু যখন ভাগাভাগি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, আসামি ধরে খাতারকে জিজ্ঞেস করতে চাই যে আসলে আপনি কার দিকে যাচ্ছেন, যেহেতু এটা ভাগাভাগির একটা মামলা, আপনার তো মতামত থাকার দরকার আছে, তা আপনি আসলে কি বলছেন, আপনার মতামত একটু জানার দরকার আছে। তুমি বলে দাও আমি দুটি মানুষ। আমি তো এই ঢ্যামনার সাথে সংসার করলাম, আমি এখন ওর সাথে সংসার করব। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মহামান্য আদালত, আমি এর সাথে সংসার করতে চাই। ভালোই হইলো, বিয়ে না করেই বউ পেয়ে গেলাম। মাননীয় জজ সাহেব, এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে করা বউ, তাকে কিভাবে আপনি ভাগ দিতে চাচ্ছেন? ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার। আসামি ও বাদী পক্ষে দুই পক্ষেরই কথা শুনে এবং আইনের বইয়ের ভিতরে তাকিয়ে দিলাম আমি এই রায়। সব কিছুতেই ভাগাভাগি ছিল, তো এ বেলাতেও তাই। কেস অফ দ্য ডিসমিস। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? সম্ভব। খুদে সাহেব, সিনিয়র উকিলদের একটু সম্মান দিও।